আমাদের জন্য চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। চট্টগ্রামের পটিয়া উপজেলার পূর্ব হাইতগাঁও এলাকার বাসিন্দা ও ব্যাংক কর্মকর্তা ইকবাল হোসেন পারভেজ এবং তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি, মিথ্যা মামলায় ফাঁসানো ও নানাভাবে হয়রানির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার পটিয়া পৌর সদরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন পারভেজের ছোট ভাই স্থানীয় ব্যবসায়ী মামুনুর রশিদ। সংবাদ সম্মেলনে মামুন জানান, পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তাদের জ্যাঠাতো ভাই কর্তৃক তাদের বিভিন্নভাবে হুমকি ও হয়রানি করে আসছে। সম্প্রতি পাহাড়ে সংঘটিত একটি ছুরিকাঘাতের ঘটনায় তাদের মিথ্যাভাবে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। 14/6/2025 ইংরেজিতে আমার জ্যাঠাতো ভাই আব্দুর রহিম প্রতিদিনের ন্যায় পাহাড়ে গেলে তাকে কে বা কারা ছুরিকাঘাত করে। সে পাহাড় থেকে এসে উক্ত ঘটনা আমি ও আমাদের পরিবারের সদস্যগণের ইন্ধনে ও হুকুমে ঘটিয়েছি মর্মে মিথ্যাভাবে বিভিন্ন অনলাইন মিডিয়ায় প্রচার করে আসছে। 2023 সালে পরিবারের আরেক সদস্য ইকবাল হোসেন আত্মহত্যা করলে সে ঘটনাতেও পারভেজকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়েছিল। ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তার দাবি জানিয়েছেন। আমি দৃঢ়ভাবে বলতে চাই, আমার পরিবার, আমি বা আমার বড় ভাই কোনো ধরনের অবৈধ বা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত নয়। এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র, যার মাধ্যমে আমাদের সামাজিক মর্যাদাপূর্ণ করা এবং মানসিকভাবে বিপর্যয় করা হচ্ছে। অপরদিকে আমাদের গণতন্ত্র ও মানহানি করতেছে। প্রকৃত বিষয় হচ্ছে, আমার জ্যাঠা তথা জ্যাঠাতো ভাইদের সহিত আমাদের মূর্তি সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসতেছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে তথা আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পটিয়া থানার অফিসার ইনচার্জ মহোদয়, প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং মানবাধিকার সংগঠন সমূহের দৃষ্টি আকর্ষণ করছি।